আজকের আসলে এটাই সবচেয়ে বড় খবর যে আমরা ইন্টারন্যাশনাল রিলিজ আজকে করলাম অ্যাক্রস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রায় 22টি হলে আজকে 100+ থিয়েটারে একযোগে মুক্তি পেয়েছে। 15টা দেশে প্রায় ওভার 100 কান্ট্রিজে আজকে থেকে রিলিজ হচ্ছে। ইন্টারন্যাশনাল যে রিলিজ হলো সেখানে শুধু বাংলা ভাষাভাষী না, অন্যান্য ভাষাভাষীরাও এই সিনেমা দেখবে বলে আমরা আশা করি। আজকের আসলে এটাই সবচেয়ে বড় খবর যে আমরা ইন্টারন্যাশনাল রিলিজ আজকে করলাম। আপনাদেরকে একটা ইনফরমেশন দিই শুধু, সান ফ্রান্সিসকোতে একটা শো অনলাইনে ওপেন করা হয়েছিল এবং 57 মিনিটে সেটা হাউসফুল হয়ে গেছে। সো এরকম যত খবর পাচ্ছি আমরা আজকে থেকে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে রিলিজ হচ্ছে। এর মধ্যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অ্যাক্রস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রায় 22টি হলে, এবং কানাডাতে, মানে নর্থ আমেরিকায় যদি আমরা বলি তাহলে কানাডাতে হচ্ছে 4টা হলে। তারপর আমি যদি গালফের কথা বলি, আপনার ইউনাইটেড স্টেটস অফ ইউএইতে আপনার দুবাই সহ 8টা থিয়েটারে, কাতারে 3টা থিয়েটার, ওমানে 3টা থিয়েটার, বাহরাইনে 1টা থিয়েটার। এবং সবচাইতে ভালো লাগার ব্যাপার হচ্ছে আজকে 100+ থিয়েটারে একযোগে মুক্তি পেয়েছে। অস্ট্রেলিয়া বাদে আমরা অন্যান্য যত দেশে রিলিজ করছি প্রত্যেকটা দেশে আমাদের মেইন স্ট্রিম রিলিজ হচ্ছে। হলিউডের সিনেমা, বলিউডের সিনেমা যেভাবে করে রিলিজ হয় সেভাবে মেইন স্ট্রিম রিলিজ হচ্ছে। অস্ট্রেলিয়াতে আমরা এন্টায়ার শো কিনে আমরা রিলিজ করছি। অস্ট্রেলিয়ার খবরটা তো আরও দারুণ, আপনার 36টা শো লঞ্চ করা হয়েছে। আজকে তো প্রথম দিন, 36টা শো লঞ্চ করা হয়েছে। এর মধ্যে 24টা শো সোল্ড আউট এবং 2500-র বেশি টিকিট সোল্ড আউট আপনার অস্ট্রেলিয়াতে। এবং অস্ট্রেলিয়াতে ইউজুয়ালি যেটা হয় যে উইকেন্ডে শো লঞ্চ করতে হয়, এটা ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে। এবার আমরা মানডে, টিউসডে এবং ওয়েডনেসডেতেও আমরা লঞ্চ করছি এবং আমরা দেখতে পাচ্ছি সেই উইকডেজগুলোতেও আমাদের অনেক ভালো রেসপন্স। সো এর বাইরে ইউরোপে বড় রিলিজ হয়েছে আমাদের আজকে থেকে। ইউকেতে, পর্তুগালে, স্পেনে, সুইডেনে প্রথমবারের মতো রিলিজ হচ্ছে। তারপর আপনার ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, এরকম প্রায় 14-15টা দেশে প্রায় ওভার 100 কান্ট্রিজে আজকে থেকে রিলিজ হচ্ছে। আমরা আপনাদেরকে বলতে চাই যে এই তুফান সিনেমা যদি এই পরিমাণ দর্শক গ্রহণ নাও করতো, তাও কিন্তু আমরা কনসিস্টেন্টলি একটা পর একটা সিনেমা দেওয়ার প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম। আর তুফান যেহেতু এইভাবে রেকর্ড গড়ছে একটার পর একটা, তাহলে আমাদের কাছ থেকে তো একটার পর একটা সিনেমা পাবেনই আপনারা। আরেকটা জিনিস হচ্ছে, দেখেন, সিনেমায় কিন্তু কোনো ভাষা নেই, কারণ ফিল্মেরই কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ আছে, ফিল্মের নিজেরই একটা ল্যাঙ্গুয়েজ আছে। সো বাংলা ভাষার সিনেমা, আমরাই তো কোভিডের সময় নেটফ্লিক্সে আমরা কোরিয়ান ফিল্ম দেখেছি, আমরা স্প্যানিশ ফিল্ম দেখেছি, আমরা সো শুধুমাত্র ইংরেজি বা বাংলার মধ্যে কিন্তু আমরা ছিলাম না। সো সিনেমার নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু আমার মনে হয় এভাবেই ছড়িয়ে যাওয়া উচিত। এমনিতেই তো সারা পৃথিবীতে 36 কোটি বাংলা ভাষাভাষী যারা আছে তাদের জন্য এই সিনেমাটা, এবং আমরা ডাবিং করে আমরা অন্যান্য ভাষাভাষীদের কাছেও এটা পৌঁছাতে চাই। এছাড়াও আমি মনে করি যে ইন্টারন্যাশনাল যে রিলিজ হলো সেখানে শুধু বাংলা ভাষাভাষী না, অন্যান্য ভাষাভাষীরাও এই সিনেমা দেখবে বলে আমরা আশা করি। এটা একটা ইন্ডিকেশন আপনারা পাবেন যখন গানগুলো রিলিজ হয়েছে অথবা অন্যান্য কন্টেন্ট রিলিজ হয়েছে। আপনি খেয়াল করবেন যে সেখানে অস্ট্রেলিয়ান এবং ইংলিশ পিপল, আমেরিকান পিপল, এবং আপনি দেখবেন যে অন্যান্য ভাষায় সেগুলো রিভিউ হয়েছে, বিভিন্ন ইউটিউবাররা, রিভিউয়াররা রিভিউ দিয়েছে। তার মানে কন্টেন্টটা ওই জায়গায় পৌঁছে গেছে যে অন্য ভাষাভাষীদের কাছেও এটা একটা আগ্রহের জায়গা তৈরি করতে পেরেছে। সো আমার তো মনে হয় যে শুধু বাংলা ভাষাভাষী না, আমরা বাংলা ভাষাভাষী এবং অন্যান্যদের জন্য সিনেমা যাতে কাজ করে এমনভাবেই আমরা সিনেমা ডিজাইন করতে চাই।